কালকে সন্ধ্যা থেকে আমরা ট্রাভেল শুরু করেছি আর এখনো পর্যন্ত আমরা এয়ারপোর্টেই আছি, দেখতে পাচ্ছ। সিঙ্গাপুরে ইয়াকুন কায়া টোস্টটা খুব ফেমাস আছে এখানে। এটা এখানকার কালচারাল ব্রেকফাস্ট। চলো লেটস ট্রাই, তারপর জানাবো কেমন কি টেস্ট। ভাবা যায় একটা এয়ারপোর্ট এত সুন্দর কি করে হতে পারে। ইনস্টা360টা আবার আজকে হারিয়ে যেত। সো আমরা যাচ্ছি হচ্ছে এখন সিঙ্গাপুরের মোস্ট পপুলার একটা মিউজিয়াম, সেটার নাম হচ্ছে আর্ট মিউজিয়াম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমরা আছি হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টে। এখন টাইম হচ্ছে সকাল 10:30। সো কালকে সন্ধ্যা থেকে আমরা ট্রাভেল শুরু করেছি আর এখনও পর্যন্ত আমরা এয়ারপোর্টেই আছি, দেখতে পাচ্ছ। আর এখন আমরা জাস্ট ফ্রেশন আপ হলাম। আমাদের এই যে টয়লেট বের করে আমরা সব ফ্রেশ হয়ে নিলাম। এখন প্রিয়াঙ্কা গেছে ফ্রেশ হতে, ও এলে তারপরে আমরা আজকে দিনটাকে শুরু করব। সো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে এখন আমরা যাব হচ্ছে জুয়েল চাঙ্গিটাকে এক্সপ্লোর করব, তোমাদেরকে দেখাবো। আর এটা ফেমাস, সিঙ্গাপুরের ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারি জুয়েল চাঙ্গি। সেটা আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই সাথে জুড়ে চলো আজকে দিনটাকে শুরু করা যায়। প্রিয়াঙ্কা এখন খিদেতে পাগল হয়ে, তো আমারও প্রচন্ড খিদে পেয়েছে। তো এখন আমরা কিছু খাবো, ব্রেকফাস্ট করবো। 7-Eleven। তো 7-Eleven-এর নাম শুনলে প্রিয়াঙ্কার মুখে হাসিটা তোমরা দেখলে? এই দেখো ব্লাস করছে আবার। সো এনিওয়ে, ঝলমলে রোদ উঠে গেছে। এখানে তো ব্রেকফাস্ট করব, কিন্তু যা লাইন দেখো, এখান থেকে লাইন ওখানে গেছে। তো এখন টাইম হয়েছে 11:30 বাজে। তো আমাদেরকে তাড়াতাড়ি করে যাই হোক কিছু একটা খেয়ে আমাদেরকে জুয়েলে ঢুকতে হবে, কারণ আবার আমাদেরকে হোটেলে পৌঁছাতে হবে। তো জুয়েলে যাব, কিন্তু এখানে একটা যেটা সমস্যা ফেস করছি সেটা হচ্ছে এই যে আমাদের এত লাগেজ, এগুলোকে নিয়ে আমরা কোথায় যাব জানি না, এগুলো কোথায় রাখবো জানি না। তো এখানে রাখতে গেলে কত টাকা করে নেয়? মানে স্টার্টিং লাগেজ, তোমার লাগেজের মানে কোয়ান্টিটি আর সাইজ অনুযায়ী। ও ব্যাগের স্টোরে ওখানে দেখতে পাচ্ছ এক একটা ব্যাগ রাখতে গেলে মিনিমাম $15 লাগবে। ব্যাগের স্টোর এই যে তোমাদেরকে দেখাচ্ছে এখানে সেভ আছে, এরকম কোনো ব্যাপার না যে তুমি এখানে রাখলে কোনো চুরি হয়ে যাবে এমনি কিছু হবে। তো তাই আমরা ভাবছি এই দুটো ব্যাগকে এখানে রেখে আমরা দুজনে যাব হচ্ছে চাঙ্গি এক্সপ্লোর করতে। তো এখানে সিঙ্গাপুরে ইয়াকুন কায়া টোস্টটা খুব ফেমাস আছে এখানে। তো আমি মোস্টলি অনেকজনকে দেখেছি ট্রাই করতে। এটা এখানকার কাইন্ড অফ কালচারাল ব্রেকফাস্ট। তো আমরা এখানেই দেখছি, সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্টেই দেখলাম ইয়াকুন কায়া টোস্ট আছে। তো এখানে এটা সেই ইয়াকুন কায়া টোস্ট। তো এখানে ব্রেড টোস্ট খুবই ফেমাস। তো দেখি, চলো লেটস ট্রাই। এইটা হচ্ছে সেই অথেন্টিক ব্রেড টোস্ট। এর মধ্যে টোস্টটা একদম ক্রিপসি টোস্ট বানিয়েছে, তার মধ্যে বাটার আছে, জ্যাম আছে। এইটা হচ্ছে বেশ মানে লোভনীয় একটা বিষয়। এটা হচ্ছে তোমার হাফ বয়েল এগ, যেটা আমরা সচরাচর খুবই কম খাই, কিন্তু এটা পোচের থেকে একটু আলাদা। এটা হাফ বয়েল এগ বলতে পারো। তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি জুয়েল চাঙ্গিতে। জাস্ট দেখো, লুক এট দ্য ভিউ বন্ধুরা। এখন আমরা হেজমেজ এন্ট্রি করছি। হেজমেজ কি জিনিস সেটা দেখলো তোমাদেরকে ঘুরে দেখায়। হেজমেজ কেমন, চলো। তো এখানে এইটাকে হেজমেজ বলে, এটা আমরা বলে থাকি ভুলভুলাইয়া। প্রিয়াঙ্কা আর আমরা হারিয়ে গেছি, ওইদিকেও ভিডিও কোথায় গেল জানি না, যে বেড়াচ্ছি। কোথায় তুমি, কোথায় নয়? প্রত্যেকটা রিয়েল প্ল্যান্ট এবং যা কিছু এখানে দেখতে পাচ্ছ, ভাবা যায় একটা এয়ারপোর্ট এত সুন্দর কি করে হতে পারে। ফাউন্টেন, এদের মানে সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি কোনো নেচারিস্টিক জায়গা নেই, কিন্তু এদের যে মোটিভেশন, এরা মানে জেদ, মানে এটা ভালো জেদ যে আমাদের কিছু নেই, কিন্তু কিছু নেই থেকে এত কিছু করে ফেলেছে, সেটা ভাবা যাচ্ছে না। জাস্ট লুক এট, এখানে দেখো
আর্টিফিশিয়াল ঝর্ণা থেকে শুরু করে কি চাও সব কিছু আছে। আমরা বহুত টায়ার্ড, এখন আমাদের গাড়িও চলে এসছে। আর দেখছো এটা বলো তোমরা, এটা এয়ারপোর্ট না মল? তো যেটাই হোক, আমরা ঘুরে শেষ করতে পারবো না, এতটাই বড়। তো তাই আমরা আস্তে আস্তে এখান থেকে পালাচ্ছি। ইনি আমাদেরকে নিয়ে যাবেন, এনার নাম হচ্ছে ডেভিড, ইনি আমাদের হোস্ট। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা গাড়ি ধরবো। এখানে একটি ঘটনা আমার সাথে ঘটে যায়। আমি ভিডিও বানিয়ে জাস্ট আমি সিটের উপরে আমি ক্যামেরাটা রাখি, আর ভুলবশত আমি ওখানেই রেখে গাড়ি থেকে নেমে যাই। এই দিনটার কথা আমি কোনোদিনও ভুলবো না, সত্যি। প্রথমেই এসে আমি এমআরটি ট্রাই করে ফেললাম, এসে আমি এখানকার লোকাল ট্রান্সপোর্ট ট্রাই করে ফেললাম, বিকজ এই Insta360টা আবার আজকে হারিয়ে যেত। তো যাচ্ছি, এখন আমি পৌঁছেছি বেঞ্জামিন স্টেশন। এগুলো অনেক কীভাবে খুঁজে খুঁজে বের করলাম আমি নিজেও বুঝতে পারিনি, যে প্রথমে এসে একটা অন্য দেশে এসে এইভাবে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জিনিস পিক আপ করে আবার ফিরে আসবো। এখানে ট্যাক্সি তো বিশাল হাই রেট, এমআরটি করে ইজি হয়, এমআরটি করে আমি এলাম। সো এখন আমাদের হোটেলকে খুঁজতে হবে কোথায় আছে। রাস্তা বেরোতে পারবে না, কিন্তু তোমরা এখানে যদি আসছো, এখানে কিন্তু সিগন্যাল তোমাদেরকে প্রত্যেকটা মানতে হবে। হাঁটে হেঁটে যাচ্ছ তাও তোমাদের সিগন্যাল মানতে হবে। যদি তোমরা রাস্তা বের করছো, যতক্ষণ ওখানে রেড থেকে গ্রিন হবে ততক্ষণ পেরোতে পারবে না। আর এখানে টিপে তোমাকে পেরোতে হবে যদি এমার্জেন্সি থাকে। গাড়ি তো গাড়ি, এই যে গ্রিন হলো, এখন আমি পেরোচ্ছি। তো আবার আমাকে এইদিকে যাওয়ার জন্য এইদিকে গ্রিন লাইট ফলো করতে হবে। এখন রেড আছে, এখন যেতে পারবো না, আবার রেড হবে, তারপরে আমি যাব। তো এইগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। তো আমি পৌঁছালাম হোটেলে। আমাদের হোটেল হচ্ছে মার্কারি, তাই কিছু একটা হবে। আমার হোটেলের নাম্বার ভুলে গেছি, 263 আই থিঙ্ক। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 5:30। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এনার্জি লেভেল কেমন সেটা আগে বলো। এনার্জি হাই লেভেল। সারা বিকেল সারা রাত আমরা ট্রাভেল করার পর, ফ্লাই করার পর, তারপরে এই সকাল থেকে যে সকল কাণ্ডগুলো হলো, সেই সকল কাণ্ডকে উপেক্ষা করে আমরা আবার বেরিয়ে পড়েছি আজকের দিনটা, আজকের বিকেলটা যাতে ওয়েস্ট না হয় সেই জন্য। সো আমরা যাচ্ছি হচ্ছে এখন সিঙ্গাপুরের মোস্ট পপুলার একটা মিউজিয়াম, সেটার নাম হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। তো সেখানে ভিজিট করতে যাচ্ছি। সো আমি মাইক ক্যারি করতে ভুলে গেছি, জানি না কেমন সাউন্ড আসছে, আশা করি ঠিকঠাক আসছে। এই হচ্ছে সিঙ্গাপুরের বিজি রোডস। সো আমরা এখন এমআরটি ধরবো, ধরে যাব হচ্ছে, হ্যাঁ ওয়েদার ডিসেন্ট আছে, আই থিঙ্ক এখন 26 ডিগ্রি। তো আমরা পৌঁছালাম আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়াম, দেখতে পাচ্ছ। এখন আমরা টিকিটটা কেটে নেব ক্লুক থেকে, যেটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 2600। অসাধারণ, দেখো। তো এখানে আসো, ভিতরে আসো, এগুলো পেন্ট করবো, আসো না, আমরা ড্রয়িং করবো। সেই ড্রয়িংটা এই স্ক্রিনে দেখানো হবে। সো চলো করা যাক ড্রয়িং। পেপার নিয়ে নিলাম, এখন বসে বসে এখানে আমরা দুজনে ড্রয়িং করব। আমি অনেক দিন পর ড্রয়িং করছি। লেটস ডু। এখানে কি মন দিয়ে ড্রয়িং করছে।
চোখ আছে চোখ। চোখ আছে আর আমি তো সারা জীবন মাছে কে মাছ আসছে মাছ এখানে স্ক্রিনে দেখানো হবে। বলবে তোমরা দেখাবো তোমাদের কেমন হয়েছে কেমন এখন এখন সাসপেন্স থাকে কেমন ড্রয়িং করি আমি তোমাদেরকে দেখাবো। সেইভাবে ঢুকিয়ে দিচ্ছে মেশিনে আর তারপরে আমরা দেখতে পাবো কোথায় গো? আমার এটা কই গেল এই উপরে ও wow! এই আমাদের দেশে প্রিয়াঙ্কা অ্যান্ড ভিক্টর মেন মাছ করবে বোয়াল মাছ উল্টে গেছে আরে আমাদের সাবস্ক্রাইব প্রিভিক এক্সপ্লোরার পালাচ্ছে কেন উল্টো হয়ে গেছে কি হলো প্রিভিক এক্সপ্লোরার উল্টো হয়ে গেছে কেন নাইসটা কেমন লাগছে বলো তোমার কি গো আমার খুব ভালো লাগছে অসাধারণ না সত্যি শুরু হয়ে গেল অনেক আগে হ্যাঁ আমাদের প্রিভিক রাইডার ফ্যামিলি সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামে ইনোভেটিভ ক্রিয়েশনকে তোমাদেরকে দেখালাম করো দেখি টাচ ও ওয়াও তো অবশেষে আমরা আমাদের রুমে পৌঁছালাম আমাদের যে হোটেলে আছি হোটেলের নাম হচ্ছে কি মার্কিওর টায়ারওয়ে তোমরা যদি এতদূর ভিডিওটা দেখছো তো কি করতে হবে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে জুড়ে থেকো আর আগামী দিনে কোথায় যাচ্ছি আমরা এটা বলতে পারি কোথায় যাচ্ছি আমরা দিনে যেখানে যাচ্ছি সেটা পরের ভিডিওতে জেনে যাবে জেনে অবশ্যই যাবে তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে তো পাশে থাকো আমার দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি তাই সাথে জুড়ে থাকো টাটা বাই বাই